হরে কৃষ্ণ। মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আজ আবারও সকাল সকাল ভগবানকে সঙ্গে করে চলে এলাম। আগামী 11 সেপ্টেম্বর বুধবার শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। শ্রীমতী রাধারানীর জন্য আজকে আমি একটি রেসিপি আপনাকে দেখাবো। ওই দিন ব্রজের ঘরে ঘরে এই সবজিটি হয়ে থাকে। এটি হচ্ছে গাঠি কচুর সবজি। বৃন্দাবনে এটাকে আরবি সবজি বলে থাকে। প্রথমে একটা গাঠি কচু আমি খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এবং ছাড়িয়ে নিয়েছি। এখন কড়াই দিলাম সর্ষের তেল, কালো জিরে আর কারি পাতা। ছাড়িয়ে রাখা কচুগুলো আমি 2 টুকরো করে আমান্য করে নিয়েছি। ওগুলো দিয়ে হালকা একটু নেড়ে এখন এর মধ্যে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর দেবো সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে বাটা। খুবই ঝটপট কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। খুব বেশি হলে এটা আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সর্ষে বাটা, দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে সামান্য নাড়াচাড়া করবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই সবজিটা। আপনারা যারা রাধাষ্টমী বাড়িতে পালন করেন এবং মন্দিরে যান তারা অবশ্যই এই সবজিটি রাধারানীর জন্য বানিয়ে নিয়ে যাবেন বা গৃহে থাকলে বানিয়ে রাধারানীকে ভোগ নিবেদন করবেন। রাধারানীর এটি অত্যন্ত একটি প্রিয় সবজি। অনেকে অনেক রকম করে এই সবজিটা বানিয়ে থাকে। আমি আমার লাড্ডির জন্য এইভাবে বানালাম। আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে রাধারানীকে ভোগ নিবেদন করবেন তুলসী পত্র দিয়ে। রাধারানী অত্যন্ত কৃপাময়ী। এই রান্নাটি করে রাধারানীকে ভোগ নিবেদন করুন অন্যান্য ব্যঞ্জন এবং অন্যের সাথে এবং রাধারানীর কৃপা লাভ করুন। তাহলে কেমন লাগলো আমার এই মহাপ্রসাদের আজকে গাঠি কচুর সবজি আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। অবশ্যই আপনারা এটা গৃহে বানিয়ে রাধারানীকে ভোগ নিবেদন করবেন। তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।